প্রতিটা মেয়েকে জীবনে সামান্য কিছু হলেও নিজের পায়ে দাঁড়ানো উচিত, জানেন দিদি। অন্তত কিছু শখ পূরণটা সে যেন নিজের থেকে করতে পারে। ট্রেনে তখন হকারের সুর করা ছড়া, জায়গা নিয়ে লেডিস কম্পার্টমেন্টের মহিলাদের মধ্যে নিত্য ঝামেলা, বাইরে আষাঢ়ি বৃষ্টির একটানা শব্দ। কথাটা কোথা থেকে আসছে খুঁজতে গিয়ে দেখি আমার সামনের সিটে বসা দুজন মধ্যবয়সী মহিলার কথোপকথন। একজন দেহাতি, কথা শুনে বুঝলাম সবজি বিক্রি করেন শিয়ালদার ওইদিকে, আর যিনি কথাটা বললেন তিনি আয়ার কাজ করেন ব্যারাকপুরে। চাইলেই আমি আয়ার কাজ ছেড়ে দিতে পারি, আমার ছেলে কি আমায় দুবেলা দুটো ভাত দেবে না? দেবে, কিন্তু এখনো যখন খাটতে পারছি খাটবো না কেন? বেশি পারি না, তাও নিজে তো রোজগার করছি, বলুন। ইচ্ছে হলে কিছু তো করতে পারি ওদের জন্য। কথাটা শুনেই মনেই পড়ে গিয়েছিল আমার এক আত্মীয়ার কথা। অবস্থা খুব একটা ভালো নয়, স্বামী মারা গিয়েছেন বছর 5 হলো। একদিন হঠাৎ আমায় বললেন, তোরা অনলাইন থেকে কি সব কিনিস না, নিজের জন্য একটা কুর্তি পছন্দ কর, দামটা আমি দিয়ে দেব। আমি তো কিছুতেই নেব না। বুঝেছিলেন বোধহয় কেন নিতে চাইছি না। উত্তর এসেছিল, একটা নেই, এতদিন তো একটা রুমাল দেওয়ারও সামর্থ্য ছিল না, এখন বিধবা ভাতা পাই, এ আমার নিজের সম্পত্তি, নে একটা, আমার ভালো লাগবে। নিয়েছিলাম। বহু দামি জিনিস উপহার পেয়েছি বহুবার, নিজেও কিনেছি, তবু আজও ওই পোশাকটা কম পরি, যত্ন করে আলমারিতে রাখা ন্যাপথলিনের আড়ালে। কারণ অনেক কিছু পাওয়ার গন্ধ লেগে আছে জামাটার মধ্যে। খারাপ যদি হয়ে যায়। বহু শিক্ষিত মানুষকে বলতে শুনেছি, এত বড় লোকের মেয়ে বা অবস্থাপন্ন বাড়ির বউ, এদের এত ইনকাম করার কি দরকার আছে? চাইলেই তো পেয়ে যাবে। আবার মাঠে ঘাটে বাজারে পথে চলতে চলতে বহু মানুষ যাদের আমাদের সমাজ ভদ্রলোকের তকমাটা আজও দেয়নি, তাদের মুখে শুনেছি, মেয়েটাকে কষ্ট করেও পড়াচ্ছি, বলেছি আগে নিজের পায়ে দাঁড়া, পরে অন্য কিছু। অন্য কারোর দায়িত্ব ছেড়েই দিলাম, নিজের দায়িত্বটা দিনের শেষে নিজেকেই নিতে হয়। ভাত কাপড়ের দায়িত্বটা শুধু দায়িত্ব নয়, নিজেকে ভালো রাখার দায়িত্বটা, নিজের আত্মসম্মানের দায়িত্বটা, ঘুরে দাঁড়ানোর দায়িত্বটা, সবসময় সবাইকে পাশে পাবো এই আশা করাটা বোধহয় বেশি হয়ে যায়। কারণ আমরা নিজেরাও সবসময় সবার পাশে থাকতে পারি না। জীবনে প্রতিটা মেয়ে যেন অন্তত এইটুকু স্বাবলম্বী হয়, যাতে নিজের সামান্য একটা পছন্দের জিনিসের জন্যও ভাবতে না হয়। 1 মাসে না হোক, অল্প অল্প করে জমিয়ে 1 বছরে হলেও কিনতে পারে। প্রতিটি মেয়ের যেন অন্তত এইটুকু সামর্থ্য থাকে, যাতে মনটা খুব খারাপ করলে, সবটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেলে পছন্দের কফি শপ বা রেস্টুরেন্টে গিয়ে একা বসে অনেকটা নিজের মতন সময় কাটিয়ে বিলটা নিজে দিয়ে আসতে পারে। দুর্গা অষ্টমীতে হোক বা চৈত্র সেলে, ইচ্ছে করলে কাছের মানুষের জন্য যেন কিছু করতে পারে, যাদেরকেই কিছু দিতে ইচ্ছে করে দিতে যেন পারে। দিন শেষে যেন শুনতে না হয় তার চাহিদা পূরণ করতে করতে পরিবার ক্লান্ত। কিছু চাইলে না যেন শুনতে না হয়, বা লজ্জা পেয়ে বহু শখকে বলি যেন না দিতে হয়। আপন মানুষে ঘিরে থাকুক ওরা, তবু সামান্য একটা আঘাত যেন অর্থের দিক থেকে এসে আত্মসম্মানকে খান খান না করে দিয়ে যায়। আজ আমার সামর্থ্য নেই বলে এমন করে বলল। নিজের পায়ের তলায় একটু মাটি থাকুক, কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার একটা সাহস থাকুক, একটা বিল পেমেন্টের সামর্থ্য থাকুক। সবসময় অন্যের উপর নির্ভর না করে শিক্ষিত মানুষ হয়ে অন্তত অসময়ে পরিবারের পাশে দাঁড়ানোর বুকের বলটা থাকুক। যতদিন পারবো চেষ্টা করে যাব, খেটে যাব, এই আত্মবিশ্বাসটা আসুক। পরিশ্রম করে নিজের নামটা পৃথিবীকে ভুলতে না দেওয়া মানুষ অনেক সুন্দর, অনেক রূপবান। A world full of misunderstanding, be your own painkiller. কোথাও না কোথাও একটু হলেও কনফিডেন্স আসে, গলার আওয়াজটা ফিরে আসে, সাহস আসে। স্বাবলম্বী শব্দটা এমনই একটা সঞ্জীবনী। টিউশনি হোক, অফিস কাছারি, ব্লগ বা শাড়ির পসরা, জিতে যাক 1000 বার তারা, যারা একবার উঠে দাঁড়ানোর জন্য কোটিবার পড়ে গিয়েছিল।